সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদুর রহমান, 89 নং মৌগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত 16/2/2025 বিদ্যালয় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মতে 5 আগস্ট বিদ্যালয়ের আসবাবপত্র, প্রিন্টার, দরজা, জানালা, আলমারি, টেবিল, চেয়ার ভাঙচুর করা, পরিত্যক্ত মালামাল বিক্রয়ের সিদ্ধান্ত হয়। সেই হিসেবে গতকাল বুধবার পরিত্যক্ত মালামালগুলো ম্যানেজিং কমিটির সদস্য সহ বিদ্যালয়ের শিক্ষক সহ বিক্রি করি। ম্যানেজিং কমিটি এবং আমি জানতাম না যে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়া বিক্রি করা যায় না। বিষয়টি জানার পর সাথে সাথে পরিত্যক্ত মালামালগুলি আবার স্কুলে আমরা নিয়ে আসি। ল্যাপটপ স্কুলের আলমারিতেই রাখা আছে। এই নিয়ে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমাকে হেয় করার জন্য আমার বিরুদ্ধে গণ্ডা ছড়াচ্ছে। আমি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই মৌগা স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ এবং শিক্ষক সবাই আন্তরিক এবং অত্যন্ত আন্তরিকতার সাথে লেখাপড়া করে, পাঠদান করে এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের চেষ্টা করে। তাছাড়া 1972 সালে এই ভবনটা নির্মিত হয়। অদ্যাবধি পর্যন্ত সরকার থেকে নতুন কোনো ভবনের আমরা আশ্বাসও পাইতেছি না। আমাদের একটা ভবন আছে, এই ভবনের 3টা কক্ষ। এই 3 কক্ষতে আমরা পাঠদান করি। শিক্ষকেরা বসার জন্য কোনো রুম নাই। আমরা বাধ্য হই এখন এই পরিত্যক্ত ভবনটার মধ্যে আমরা অফিস রুম তৈরি করে আমরা কোনো রকম জীবন মরণ যুদ্ধ করে আমরা এখানে বেঁচে আছি। যে কোনো মুহূর্তে ছাদ ধসে পড়তে পারে, বিপদ হইতেই পারে। আপনাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যাতে করে আসছেন তো আপনারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের আরও একটি নতুন ভবনের জন্য একটা প্রস্তাবনা দেন এবং যাতে করে আমরা একটা নতুন একটা ভবন পাইতে পারি। এই বলে আমার প্রিয় সাংবাদিক ভাইরা, গত 2 দিন আগে যে স্ক্র্যাপ মালগুলো আমরা বিক্রি করতেছিলাম, এটা আসলে মিটিংয়ের মাঝে সিদ্ধান্ত হয়েছে যে স্ক্র্যাপ মালগুলো বিক্রি করে, আমাদের স্কুলের চেয়ার নাই, শিক্ষকেরা বসতে পারে না, এগুলো বিক্রি করে যে টাকাটা হয়তো ওটা দিয়ে আমরা স্কুলের চেয়ার টেবিল বানানোর জন্য অনুমতি দিয়েছিলাম। কিন্তু এটা জানতাম না যে এই কাগজটা, এই দরখাস্তটা নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অধিদপ্তরে এটা জমা দিতে হবে। ওখান থেকে অনুমোদন হলে তারপরে এটা বিক্রি করা যাবে, এটা আমরা আসলে জানতাম না। তার জন্য আমরা দুঃখিত। আর বিশেষ কথা হলো, আমাদের এই স্কুল ভবনটি অনেক পুরনো, এটি পুরা জীর্ণ, ঝুঁকিপূর্ণ। আমাদের ছাত্ররা যে বসবে, কখন যে বিল্ডিংয়ের ছাদ ধসে পড়ে, খুব দুশ্চিন্তার মধ্যে আমরা এলাকাবাসী আছি এবং আমরা যারা এখানে বসছি এটাও দুশ্চিন্তার বিষয়। বিল্ডিংটি পুরোটা ফাটা। আমি সম্মানিত সাংবাদিক ভাইদেরকে রিকোয়েস্ট করব, আপনারা উপরস্থ কর্মকর্তা এলজিইডি সাথে কমিউনিকেশন করে আমাদের এই ভবনটা যাতে পুনর্নির্মাণ, নতুন করে একটা ভবন দেয়, সেদিকে একটু খেয়াল করবেন।